আসসালামু আলাইকুম। জামাত ইসলাম কিংবা ওই দলের আমি সম্পর্কে যে ২ টা কথা বলবো, এটা বলতে পারি না। কারণ কি জানেন? তাদের কথাবার্তা কখনো নির্দিষ্ট থাকে না। আজকে এক কথা বলছে, কালকে এক কথা বলছে। পরশুদিন আরেক কথা বলছে। তরশুদিন আবার আরেক কথা বলছে। তাদের এই কথার নানা এই অসামঞ্জস্যতার কারণে আমরা আসলে নির্দিষ্ট করে বলতে পারি না, তারা আসলে কি চায়, কেন চায়? তাদের আসলে প্রয়োজনটা কি, তারা কি করতে চায়, মানে আমরা কিছুই বুঝি না। আমরা যেরকম বুঝি না, দেশের মানুষও আসলে বুঝতে পারে না। এই যে কয়েকদিন আগে তারা সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে বলাবলি করলেন যে তাদের কোনো নিরাপত্তার প্রয়োজন নেই, তাদের কোনো গানম্যানের প্রয়োজন নেই, তাদের কোনো আপনার সরকারের থেকে কোনো প্রোটোকলের প্রয়োজন নেই, তারা ওপেনে চলাফেরা করতে পারে, তারা মানুষের ভিতরেই চলাফেরা করতে পারে, নানা কথা বললেন। ব্যাপারটা এইরকম, তারা তাদের শীর্ষ পর্যায়ের আমির পর্যন্ত বললেন যে তারা একমাত্র আল্লাহকে ছাড়া আর কাউকে ভয় পায় না। ব্যাপারটা এরকম, তিনিই আল্লাহকে ছাড়া, আর বাকি মানুষ অন্যকে ভয় পায়। নাউজুবিল্লাহ মিন যালিক। ভাই, দেশের প্রত্যেকটি মানুষ ধর্মবান মুসলমান, তারা আল্লাহকে ভয় পান। তারপরও তো নিরাপত্তা কিংবা প্রয়োজনীয় যেই দুনিয়ার বুকে যেগুলো প্রয়োজন, সেগুলো তো একজন মানুষের দরকার। কিন্তু আপনি কি করলেন? সামাজিক যোগাযোগ মাধ্যমের জরিপ করে আপনি সেইটাকে পাশ কাটিয়ে এই মানুষের সিম্পিতি পাওয়ার জন্য আপনি বলে দিলেন যে আপনি একমাত্র আল্লাহ তাআলা ছাড়া অন্য কাউকে আর ভয় করেন না। আপনি অফেনে চলতে পারেন, আপনার কোনো নিরাপত্তার দরকার নেই, প্রোটোকলের দরকার নেই, হ্যান ত্যান ৭৭। এবার এসে দেখেন, মাত্র কয়েকদিন আগে এই কথা বললেন, তার পুরো জামাত এবং জামাতের পরিবার এই কথা বলা শুরু করে দিলেন। অথচ আজকে যখন জনাব তারেক রহমানকে সিকিউরিটি দেওয়া হচ্ছে, তখনই তারা এখন প্রশাসনের কাছে গিয়ে, এই গভর্নমেন্টের কাছে গিয়ে তারা কান্নাকাটি করে এখন বলা শুরু করেছেন, তাকে যেরকম যেভাবে যা যা দেওয়া হয়েছে সিকিউরিটির জন্য, আমাকেও তাই দিতে হবে। তারেক রহমানকে যে লাল গাড়ি দেওয়া হয়েছে, আমাকেও তাই দিতে হবে। মানে এই হচ্ছে অবস্থা, এই হচ্ছে তাদের এখন বায়না। এবার আসেন আর এক কথা, সেই অনেক আগে থেকেই তারা বলছেন সামাজিক মাধ্যমে, বিভিন্ন জায়গায় তারা বলছেন যে ক্ষমতায় গেলে পরে তারা সরকারের কোনো সুযোগ সুবিধা তারা নেবেন না। ওমা, আজকে আবার তিনি বলতেছেন সরকারি ক্ষমতায় গেলে বৈধ সুযোগ সুবিধার মধ্যে যা প্রয়োজন সেগুলো তিনি নেবেন। দেখছেন, মানে এই কয়দিন ধরে কি বললেন, আজকে আবার কি বলছেন। এই হচ্ছে তাদের মানে অবস্থা, মানে কোনো কথারই ঠিকঠাক তারা নির্দিষ্ট জায়গায় থাকতে পারে না। ব্যাপারটা হয়েছে কি, কথায় আছে না যে হচ্ছে যে ওই যে গরিব মানুষ যদি বড় লোক হয়, তাহলে দেখবেন তার চাল চলন আচার ভঙ্গিটা হচ্ছে একরকম, ভিন্ন রকম হয় আর কি। তো যেহেতু জামাত ইসলাম তারা সারা জীবন দেখা যাচ্ছে যে বৃহৎ রাজনৈতিক দলের মধ্য থেকে রাজনীতি করে গিয়েছে, সুতরাং এই পরিস্থিতিটা হঠাৎ করে পেয়ে এখন তাদের এরকম অবস্থা হয়েছে যে কখন কি বলতেছে এইটা আসলে তারা ঠিক রাখতে পারতেছে না নিজেদেরকে আর কি। এই হচ্ছে তাদের অবস্থা। তো যাই হোক না কেন, তাদেরকে একটা অনুরোধ করি, ছোট মানুষ আমি, যে তারা অন্তত যদি মনে না থাকে, এই কথাগুলি তারা যেন লিখে রাখে যে আজকে কি বললাম, এবং নির্বাচনের আগ পর্যন্ত যাতে সেই একই কথা বলি। তা না হলে পরে এরকম কন্টিনিউয়াসলি যদি কথার যদি মারপ্যাচ হয়, কথার যদি আপনার ঠিকঠাক যদি কথা সে যদি না রাখতে পারে, তাহলে তো মানুষ যেরকম মুনাফিক ছোটবেলার থেকে বলে আসতেছে, এই শেষ পর্যন্ত তো মানুষ তো মুনাফিকই বলতে থাকবে আর কি। কারণ আপনারা জানেন তো মুনাফিকের যে লক্ষণগুলি, সেই লক্ষণগুলি তো প্রকাশ পাবে। তো যাই হোক না কেন, অনুরোধ করব যে অন্তত এই যারা মিডিয়ার সামনে কথা বলে জামাতের, তারা অন্তত লিখে রাখে যে আজকে কি বলছে, কালকে কি বলছে, সকালে কি বলছে, দুপুরে কি বলছে। এই অনুরোধটা আমার থাকবে। সবাই ভালো থাকবেন। আর হ্যাঁ, যেহেতু অনেক কান্নাকাটি করছে, জনাব তারেক রহমানের মতো সিকিউরিটি তারা চাচ্ছেন, যেহেতু তারা পিছনে যা বলছেন ভুল করে বলে ফেলছেন, ছোট মানুষ, তারা এত বড় রাজনীতিতে কোনো সময় ঢোকে নাই আর কি। সেই কারণে গভর্নমেন্টের কাছে অনুরোধ করব, যতটুকু সিকিউরিটি ওনার দরকার দিতে পারেন আর কি। এটা আমাদের আসলে কোনো বাধা নেই আর কি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।